প্রায় আজ থেকে 6 মাস আগে আমার অ্যাকাউন্টে মানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আমার মনিটাইজেশনটা চালু হয়ে গিয়েছিল। ওখানে অনেকদিন আগেই দেখিয়ে দিয়েছিল, কিন্তু আমি না তখন এই ব্যাপারটা জানতাম না যে ফেসবুক থেকে সত্যি সত্যি টাকা ইনকাম করা যায়। তো এবার আমি ওখানটাকে অনেকদিন আগেই দেখেছিলাম যে ওখানে মনিটাইজেশনের জন্য এলিজিবল লিখে মানে দিয়ে দিয়েছে, কিন্তু আমি সেরকমভাবে কোনো ফটো বা ভিডিও পোস্ট করি। তারপরে ওখানে পে আউট যে অ্যাকাউন্টটা করতে হয় সেটাও আমি করিনি। যাই হোক, আমাকে লাস্ট নোটিফিকেশান দেওয়া হলো, তখন বলা হলো যে ফেসবুক থেকে পে আউট এটা যদি না করা হয় তাহলে 23শে নভেম্বরের মধ্যে এটা বন্ধ করে দেওয়া হবে। যথারীতি আমরা দুজন বসে আর কি, আর ওখান থেকে আমাকে অনেক দিন আগেই আর কি ওটা দিয়েছিল, সেটা তো বললাম। আর লাস্টে আমাকে যখন ওই নোটিফিকেশানটা দেওয়া হলো ফেসবুক থেকে, তখন গিয়ে আমরা দুজনে বসে আর কি পে আউট অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। তো তারপরে গিয়ে আমি পরের দিনকে আমার একটা কাজের ছবি পোস্ট করেছিলাম। আমাকে এনভি ব্লগের আমাকে দেবাশিসদা আমাকে সেরকম প্লেস পাচ্ছি না যে সেখানে দাঁড়িয়ে আমি কথাটা বলবো, বারবার এসে খালি ডিস্টার্ব করছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, একা একা রয়েছে যেহেতু ওকে আমাকে পুরোটাই সামলাতে হচ্ছে। তো আমি গতকাল আর কি আমাদের বাড়ির এখানে এনভি ব্লগের নিবেদিতা দিদের বাড়ি, তো ওদের বাড়ির ওখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমার মা আমাকে বললো যে দেবাশিসদার কাছ থেকে তাহলে একটু শোন এই ব্যাপারটা। তো দেবাদাকে আমি বললাম, তখন আমার না ফোনে চার্জ ছিল না। যাই হোক, দেবাদাকে বলাতে দেবাদা বললো কি তুই ফোনটা নিয়ে আয়, ফোনটা না দেখলে আমি কিছুই বুঝতে পারবো না। দেবাদা ফোনটা দেখে বললো তোর তো 6 মাস আগে থেকে মনিটাইজেশনের এগুলো সমস্ত কিছু চালু হয়ে রয়েছে, তাহলে তুই এতদিন কেন ভিডিও করিসনি। তো দেবাদা বলার পরে গিয়ে আমি রিলস ভিডিওগুলো পোস্ট করছি। তো আমাকে বললো যে রিয়েল কন্টেন্টের ওপরে যদি ভিডিও পোস্ট করিস না তাহলে তখন এমনিতেই মনিটাইজেশনে যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা এখন মেন চলছে, যেটাতে পোস্ট করলে তুমি যেখান থেকেই যা পোস্ট করো না কেন প্রত্যেকটা পোস্টের থেকেই আর কি আর্নিং করতে পারবে। তো আমার তো 6 মাস আগে বোনাস মেন এখন যেটা আছে যে আমার চ্যানেলে মানে পেজে আর কি প্রোফাইলের আমার প্রোফাইলটাকে আমি পেজে কনভার্ট করেছিলাম। সেইটা হলো তোমার বোনাস অপশানটা রয়েছে, বোনাস অপশানটার থেকে আর্নিং হচ্ছে। এবার সেটাতে দিনে 10 থেকে 15টা মতন ছবি আর কি পোস্ট করতে হচ্ছে, তারপরে ওখান থেকে আর্নিং হচ্ছে। তো আমি একটা কথা বলবো, আমার এখন $1 পুরোপুরি হয়নি, যেহেতু আমি মাত্র কয়েকটা পোস্ট করেছি, সেখান থেকে মাত্র কিছুটা হচ্ছে। আর ডিসকাউন্টটা যেহেতু আমার অনেকটা কমে গেছে, ডিসকাউন্ট খেয়ে গেছে আর কি মানে পেজটাতে। আগে ছবি পোস্ট করলে প্রচুর আসতো, মানে মোটামুটি একটা অ্যাভারেজ 200-300 মতন আসতো হয়তো, কিন্তু এখন সেটা কমে একদম 30-40-এ নেমে এসছে। তো ওই জন্য বললো যে প্রতিদিন ভিডিও করতে থাক, প্রতিদিন ছবি পোস্ট করতে থাক, দেখবি যখন ফেসবুক দেখবে যে রিয়েল কন্টেন্টের ওপর কাজ করছিস তখন এমনিতেই তোকে মনিটাইজেশনে অ্যাডস অন রিলস আর ইনস্ট্রিম অ্যাড যেটা আছে। আর তারপরে মেইন যেটা হলো সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। এটা রিলস অ্যাডস অন রিলস অন থাকলে আর মোটামুটি ওইদিকে যে আর বাকি যে টুলসগুলো আছে সেগুলো অন থাকলে দিয়ে দেয়। আমার যেহেতু ওখানে 4টে টুলস অন রয়েছে, আর অ্যাডস অন রিলস আর ইনস্ট্রিম এটা নেই। ইনস্ট্রিম অ্যাডটা দেবে কী করে, আমি তো লং ভিডিওই পোস্ট করি। তো লং ভিডিও পোস্ট করলে ওটা দিয়ে দেয়, বলে 1 মিনিট 31 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও পোস্ট করবি, আর শর্ট ভিডিও পোস্ট করবি দিনে 10 থেকে 15টা মতন। তো সেরকম করলেই আর কি ওখান থেকে দিয়ে দিচ্ছে। তো দেবাদাদের বাড়ির পাশে আমি ছিলাম, তো দেবাদাকে দেখলাম যে প্রায় মানে দেবাদাকে মাকে নিয়ে তো ভিডিও করে, তো ওখানে যা মায়ের সাথে যা করছে, যা কথা বলছে সেগুলো নিয়ে ভিডিও পোস্ট করছে। তো আমিও তা মানে কী বলতো, এতদিন না গাইড মানে করে দেখিয়ে দেওয়ার মতন এরকম কেউ আমার ছিল না, যেহেতু আমি যে ফেসবুকের সম্বন্ধে অতটাও বুঝতাম না যে কী করে মনিটাইজেশন অন হবে। যা নোটিফিকেশান আসতো সেখান থেকে আর কি অ্যাপ্লাই করে রাখতাম। তো অ্যাপ্লাই করতে করতে ওখানে মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছিলাম। যাই হোক, ও বলাতে আর কি এখন একটু হেল্প হয়েছে। তো বোনাস অপশানটা আমাকে বললো যে দিনে অনেকগুলো করে ছবি ছাড়, দেখবি বোনাস অপশান থেকে আর্নিংটা হতে শুরু করবে। তো বোনাস অপশান থেকে আর কি ওখান থেকে ছবিটা পোস্ট করছি, যেহেতু ওখান থেকে কিছুটা আর্নিং হচ্ছে, কিন্তু এখনও সেরকমভাবে হয়নি। জাস্ট মানে আজকে দিয়ে 3 দিন হলো আমি ওখানে ফেসবুকে পোস্ট করছি। তো 3 দিনের মধ্যে আমার মানে মোটামুটি $1 থেকে একটু কম রয়েছে, মানে বলতে গেলে এখন হয়তো গিয়ে দেখবো $1 হয়ে গেছে, মানে প্রত্যেকটা মিনিটে আর কি মানে অ্যামাউন্টটা ওখানটায় বাড়ছে। যাই হোক, সত্যি কথা বলতে অনেকে আছে না যে বড় ইউটিউবার হয়ে গেলে, অনেক টাকা পয়সা হয়ে গেলে তাদের মনে এতটা একটা আত্ম অহংকার চলে আসে, সেটা মানে বলে প্রকাশ করা যায় না। আর আমার বাড়ির পাশে সেরকম কোনো ইউটিউবারকে আমি দেখিনি। তো একমাত্র রয়েছে দেবাশিসদাকে সত্যি। আর তারপরে আমাকে এরকমও বলেছে, হ্যাঁ মা নিচ্ছি, দেবাশিসদা আমাকে এটাও বলেছে যে কোনো অসুবিধা হলে আমার কাছে চলে আসবে, আমি তো আছি দেখিয়ে দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই, যা যা সমস্যা হবে চলে আসবে। তো একটা সাপোর্ট করার মানুষ পেয়েছি যে মানে সমস্ত কিছু সম্বন্ধে বোঝে না, এই সম্বন্ধে যারা একটু বোঝে তাদের কাছ থেকে শুনে নেওয়াটা হলো আমার মনে হয় সব থেকে বেস্ট। তো আমার এতদিন সেরকম কেউ জানাশোনা ছিল না, এখন দেবাশিসদার কাছ থেকে শুনে আর কি করলাম। তো এই হলো আজকে
উনি জানলাম আমি সেইটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে নিবেদিতা দি থাকতে, নিবেদিতা দি আমাদের বাড়ির পাশেই বাড়ি ছিল, কিন্তু নিবেদিতা দির সাথে সেরকমভাবে কখনো কথা হয়নি। মানে অনেক ছোটো থাকতে আর কি কথা হতো হয়তো, কিন্তু বড় হওয়ার পর সেরকমভাবে কোনো কথা হয়নি। আর দেবাশিসদার সাথে এই রিসেন্ট কথা হলো, এখন তো প্রায় ডেকে ডেকেই কথা বলে দেবাশিসদা। তো যাই হোক, আর আজকে এইটুকুনি কি জানানোর ছিল, আমি যেইটুকুনি জানতে পেরেছি আমি সেইটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করলাম।